হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে কিছু ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে আমি তোমাদের খাতা পেন ছাড়া ম্যাথ করা শেখাবো এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই ম্যাথগুলো আসে, কিন্তু এই ম্যাথগুলো তোমরা যে প্রসেসে করো একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, সেটাই দেখাবো কিভাবে শর্ট প্রসেসে এবং সময় বাঁচিয়ে এই ম্যাথগুলো করতে পারবে। চলো, আজকে যে ফার্স্ট কোশ্চেন আছে সেটা একদম বেসিক, তবে আমরা আস্তে আস্তে যত যাব তত বেসিক থেকে অ্যাডভান্সে আমরা যাব, ঠিক আছে। ফার্স্ট কী বলেছে, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে সিপি ইস্টু তোমাদের বিক্রয় মূল্য তোমাদের এসপি, সিপি ইস্টু এসপি। তাহলে সিপি বলেছে 5 আর এসপি বলেছে 6। তাহলে আমাদের প্রফিট কত? প্রফিট হচ্ছে 1 টাকা। বোঝাতে পারলাম আশা করি। প্রফিট এখানে আমাদের হয়ে গেল 1 টাকা। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের শতকরা বলেছে। শতকরা কত? তাহলে 1 টাকা লাভ কততে? সিপি কত? 5। 5-এ 1 টাকা, 100-তে কত? ওকে, 5 20 100 মানে 20%। এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর। বোঝাতে পারলাম? এটা একদম ইজি। এবার আস্তে আস্তে আমরা বেসিক থেকে তোমাদের একটু টাফ লেভেলের দিকে এগোচ্ছি। দেখো, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে এবং এ বি সি একত্রে ওই কাজ 8 দিনে শেষ করতে পারে, তবে সি একা ওই কাজটি কত দিনে? মনে করো এ প্লাস বি, এরা দুজন মিলে একটি কাজ 12 দিনে করছে, আর এরা তিনজন এ প্লাস বি প্লাস সি, এরা তিনজন একত্রে ওই কাজটা 8 দিনে করে, ঠিক আছে। এখান থেকে আমরা টোটাল কাজটা বার করব। টোটাল কাজটা বার করলে আমাদের এলসিএম করতে হবে। এটা যদি 12 এবং 8 এলসিএম করো, মানে লসাগু করো, সেক্ষেত্রে 24 তোমাদের এলসিএম হবে। তোমরা খাতা পেনে করো, আমি এখানে মুখে মুখে করে দিলাম। তো সেক্ষেত্রে 12 দিয়ে 24কে ভাগ করে দিলে 12 দুগুণে 24, 8 দিয়ে 3 8-এ 24। তাহলে আমাদের রেশিও বেরোলো, এটা হচ্ছে কর্মক্ষমতা, ঠিক আছে, বা কর্মদক্ষতা। কর্মদক্ষতা বেরোলো। ওকে, এ প্লাস বি এর কর্মদক্ষতা হচ্ছে 2 আর এ বি সি এর কর্মদক্ষতা হচ্ছে 3। এবার দেখো, এ প্লাস বি এর কর্মদক্ষতা তো 2 পেয়ে গেছি আমরা। তাহলে এখান থেকে আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখান থেকে যদি আমি এই যে এ প্লাস বি এর কর্মদক্ষতা বাদ দিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা তো 3, এর তিনজনের কর্মদক্ষতা 3, এর থেকে যদি এ প্লাস বি এর কর্মদক্ষ 2 বাদ দিয়ে দিই, তাহলে আমরা অনলি সি এর কর্মদক্ষতা পেয়ে যাব। সি এর কর্মদক্ষতা কত? 1। 3 থেকে 2 বাদ দিলে 1, সি এর কর্মদক্ষতা 1। তাহলে কি বলেছে, তবে সি একা ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে? এই যে 24 আছে, এই 24টা হচ্ছে মোট কাজ, ঠিক আছে, মোট কাজ। মোট কাজ হচ্ছে 24। তো সেক্ষেত্রে একদিনে যদি সি একটা কাজ করতে পারে, তাহলে 24টা কাজ কত করতে হবে? 24কে 1 দিয়ে ভাগ করে সিম্পল তোমাদের 24 দিন। সঠিক উত্তর। এক্ষেত্রে তোমাদের অপশান সি সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো আর টু তোমাদের টাফ লেভেলের দিকে যাই, ঠিক আছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি 1 ঘন্টায় যায়, স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। দেখো, সবার প্রথমে আগের দিন যারা ক্লাস করেছো জানো, আমি এই ছকের মাধ্যমে তোমাদের নৌকা স্রোতের অঙ্ক শেখাবো। এই ছকটা টেনে নেব। এখানে হচ্ছে স্থির জল, ঠিক আছে, এটা হচ্ছে স্থির জলের, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে তোমাদের কি, এই দিকটা হচ্ছে অনুকূল মানে প্লাস, আর এই দিকটা প্রতিকূল মানে মাইনাস। ওকে, বোঝাতে পারলাম? আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বেটার হবে। এবার দেখো, প্রথমে স্রোতের প্রতিকূলে 2 কিমি 1 ঘন্টায় যায়। প্রতিকূল মানে এখানে এই ঘরে আমরা 2 লিখে দেবো। এবার কি বলছে, স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। আমাদের সবসময় এখানে লেখার আগে ঘন্টায় বার করে নিতে হবে। 1 কিমি যদি 10 মিনিটে যায়, 1 কিমি 10 মিনিটে যায়, তাহলে 60 মিনিটে কত কিমি যাবে? ঠিক আছে, কত গুণ হচ্ছে এর? 6 × 10 = 60, সিম্পল 1-এর 6 গুণ মানে 6 কিমি। তাহলে 1 ঘন্টায় 6 কিমি যাবে অনুকূলে। ওকে, এখান থেকে পেলাম 6। এবার কি বলেছে, স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগে? এই স্থির জলে সে কিন্তু 5 কিমি যাবে। এবার এখান থেকে আমাকে বার করতে হবে স্থির জলটা। যখন আমরা স্থির জল বার করব, অনুকূল প্রতিকূল দিয়ে দেবে, স্থির জল বার করব, তখন কি করব, দুদিকে প্লাস করে দেবো, প্লাস করে 2 দিয়ে কিন্তু কাটাকুটি করে দেবো। 6 2 8, 8কে 2 দিয়ে কাটাকুটি করলে 4। ওকে, এখানে 4। ওকে, বোঝাতে পারলাম? এখান থেকে যদি 4 2 2,
বা তোমরা মুখে মুখেও এটা করতে পারো। এই শোধটা কিন্তু দুদিকে সেম থাকবে, সেইভাবে বার করতে হবে। সেটা তোমাদের যেমন প্রসেস সেটা করে নেবে, আমি তোমাদের জাস্ট ওয়েটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের যেটা সুবিধা সেটা করবে। এবার দেখো, এবার হচ্ছে অঙ্ক কি বলছে। আমরা শোধ পেয়ে গেলাম, স্থির জল পেয়ে গেলাম, অনুকূল প্রতিকূল পেয়ে গেলাম। এবার স্থির জলে 5 কিমি যেতে, ঠিক আছে, আমাদের কি বলেছে, ঘন্টায় 4 কিমি যায়। ওকে, এই যে স্থির জল আমরা যেটা 4 পেলাম, এটা কিন্তু ঘন্টায়, 1 ঘন্টায় যাচ্ছে 4 কিমি, ওকে, কিলোমিটার। এবার বাকি পড়ে থাকছে কত, আর 1 কিলোমিটার যেতে হবে, এখানে তো 5 কিলোমিটার উত্তর চেয়েছে, তাহলে বাকি পড়ে থাকছে তোমাদের কত বলো, বাকি পড়ে থাকছে 1 আর যাচ্ছে কত 4, তাহলে 1-এর 4, 1 ঘন্টা 1-এর 4 বা একে 60 দিয়ে যদি গুণ করো, 4×15 = 60, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। এই যে 1 ঘন্টা পেলাম, আর বাকি 1 ঘন্টা যেতে কিন্তু 15 মিনিট সময় লাগবে, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা 15 মিনিট, মানে অপশান বি সঠিক উত্তর। বুঝতে পারছো? যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে অন্য প্রসেস আছে, বেসিক প্রসেস থেকে করাতে হবে। একটু তোমাদের অ্যাডভান্স লেভেলটা দেখাচ্ছি, যাতে তোমরা একদম সোজা পদ্ধতিতে করতে পারো। এইগুলো শিখে গেলে তোমাদের অঙ্ক আর প্র্যাকটিস করতে লাগবে না, তোমরা দেখা মাত্র উত্তর করতে পারবে। নেক্সট, একদম সোজা অঙ্ক। 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি 2 ও 4, পঞ্চম সংখ্যাটি কত? মনে করো 5টা আছে, ঠিক আছে, A B C D E, 1 2 3 4 5, ওকে। প্রথম দুটি 2 4, এখানটায় দেখবে সমানুপাতিক সংখ্যা, ক্রমিক সমানুপাতিক সংখ্যা। এখান থেকে তোমাকে কিছু করতে লাগবে না, জাস্ট এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে, এখান থেকে কোনো গুণ ভাগ করার দরকার নেই। 2-এর ডবল হয়েছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের জিআই হিসাবে পড়ে যায়, যদি সেরকমভাবে দেখা হয়, বাট এটা ম্যাথ, ঠিক আছে? এখানে 2-এর ডবল 4 হয়েছে, 4 8, এখানে 16, এখানে 32। কেন হলো? এখানে ক্রমিক সমানুপাতিক বলে দিয়েছে, তাই বেসিক আমাদের কনসেপ্ট থেকে উত্তরটা পেয়ে গেলাম। করার কি দরকার, অঙ্কটা করেও হতো, বাট বেসিক কনসেপ্ট থেকে উত্তর হয়ে গেল। তাহলে অপশান ডি মানে 32 সঠিক উত্তর। নেক্সট, একটি ঘড়ি ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা গতিবেগের অনুপাত কত? মনে করো ঘন্টার কাঁটা এইচ দিয়ে, মিনিটের কাঁটা এম দিয়ে করলাম। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ঘর যায়? তোমাদের 1 ঘর যায়, ঠিক আছে? সরি, এখানে ঘন্টার কাঁটা তোমাদের 1 ঘন্টায় 5 ঘর এগোয়, ওকে। আমাদের গতিবেগ চেয়েছে, গতিবেগ। ঘন্টার কাঁটা 1টা ঘন্টা হলে 5টা ঘর এগোয়, আর মিনিটের কাঁটা 1 ঘন্টা হলে কত? 60টা ঘর এগোয়, ওকে। এটা গতিবেগ অনুপাত। তাহলে সিম্পল এটা কাটবো, 5 একে 5 আর 5 12 60, তাহলে 1:12 হবে সঠিক উত্তর, মানে অপশানের সঠিক উত্তর। বুঝতে পারলে? আর একবার বলে দিচ্ছি, হাওয়ার্স মিনিট। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কটা ঘর যায়? 5টা ঘর যায়, আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় 60টা ঘর যায়। একে কাটবে 1:12, মানে এটা গতিবেগ অনুপাত, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। মনে করো এক্স কোনো কাজ 5 দিনে, ওয়াই 4 দিনে, XYZ মিলে ওই কাজটি 2 দিনে সম্পন্ন করে, জেড কত দিনে? আগের একটা অঙ্ক করালাম সেরকম সেম, এক্স 5 দিনে, তাহলে ওয়াই হচ্ছে 4 দিনে, তাহলে XYZ এরা 3 জনে একত্রে বলেছে, একত্রে 2 দিনে, এর এলসিএম করবে, ঠিক আছে? সিম্পল খাতা পেনে তোমরা এলসিএম করবে, আমি এখানে মুখে মুখে এলসিএম করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে করতে দেখবে মুখে মুখে এলসিএম একটা প্রসেস আছে, সেটা আমি পরবর্তীকালে দেখাবো। এখানে 20 এলসিএম হবে, ঠিক আছে? 4 5, এখানে 2 বাদ গেলে 4 5 20, ঠিক আছে? এখানে 2 কমন চলে যাবে, সেটা আলাদা প্রসেস আছে, সেটা দেখাবো। এক্ষেত্রে 5 দিয়ে 20কে ভাগ করলে 4, মানে এক্সের কর্মক্ষমতা 4, আর ওয়াইয়ের কর্মক্ষমতা 5, মানে 4কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে, আর XYZ এর কর্মক্ষমতা হচ্ছে মানে তোমাদের 10, ওকে। এবার কি বলেছে, জেড একা ওই কাজটা করতে কত সময় লাগবে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এক্স এর, ওয়াই এর, এবং পেয়ে গেলাম কি XY এর পেয়ে গেলাম। তাহলে এখান থেকে XYZ এরও পেয়ে গেলাম, তাহলে X + Y + Z এর কর্মক্ষমতা যদি 10 হয়, আর X + Y এর কর্মক্ষমতা এই দুটো যোগ করি যদি 4 আর 5 9 হয়, তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা পেয়ে যাব Z এর কর্মক্ষমতা। তাহলে Z এর কর্মক্ষমতা কত? 1। তাহলে Z এর কর্মক্ষমতা হচ্ছে 1, বা কর্মদক্ষতা যেটাই বলো। সেক্ষেত্রে Z একা ওই কাজটি কতদিন? মোট কাজ, এটা মোট কাজ হচ্ছে 20, তাহলে Z এর কর্মদক্ষতা 1, একদিনে একটা করতে পারে, তাহলে 20টা কাজ কদিন লাগবে? 20 দিন। সিম্পল 20 উত্তর, মানে অপশান ডি সঠিক উত্তর। বুঝতে পারছো আশা করি। নেক্সট,
দেখো এই কোশ্চেনটা একদম সোজা প্রসেস, না বুঝলে অনেকক্ষণ সময় লাগবে, বাট বুঝে গেলে মুখে মুখে উত্তর হবে, খাতা পেন টাচও করতে লাগবে না। যদি 10 জন শ্রমিক 6 দিনে মজুরি 1200 টাকা হয়, তবে 4 জন শ্রমিকের একদিনের মজুরি করো। দেখো 10 জন শ্রমিক 6 দিন, মানে 10 জন শ্রমিক 6 দিন কাজ করছে, প্রথম একদিন 10 জন, দ্বিতীয়, মানে টোটাল শ্রমিকের সংখ্যা কত? মোট শ্রমিক 60 জন, 60 জনের মজুরি কিন্তু 1200 টাকা বলেছে। ওকে, 1200 টাকা। একজনের মজুরি কত হবে সেটা বার করো, 1200/60, 00 মানে 20 টাকা। এবার কি বলেছে, 4 জনের মজুরি কত? 4 × 20, 4 × 20 80 টাকা। ওকে, অপশান সি সিম্পল উত্তর। এখানটায় বুঝবে, এই লাইনটা হচ্ছে মেন। 10 জন শ্রমিক 6 দিনে মজুরি 1200 টাকা, মানে একদিন 10 জন করলো, দ্বিতীয় দিন 10 জন করলো, তৃতীয় দিন আবার 10 জন করলো, প্রত্যেক দিন 10 জন করে করছে, তাহলে টোটাল 6 দিন করে টোটাল 60 জনের মজুরি পাচ্ছি আমরা। 60 জনের মজুরি তোমাদের 1200 টাকা, তাহলে একজন শ্রমিকের মজুরি কত? 20 টাকা এখান থেকে পেলাম কাটাকুটি করে। সিম্পল 4 জন শ্রমিকের মজুরি বলে দিয়েছে এখানে সঠিক উত্তর। তো আজকে আমি এই কটাই তোমাদের ম্যাথ করালাম, ধীরে ধীরে আমি অল্প অল্প শেখানোর চেষ্টা করছি। এটা কি তোমরা আগে বোঝো, এই কনসেপ্টটা নাও, তারপর আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো। আগে কনসেপ্টগুলো কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাও। এই ধরনের ম্যাথ তোমরা আগে কোথাও শিখেছো কিনা সেটাও জানাবে। আর এই ধরনের প্রসেসটা শিখলে তোমাদের ম্যাথ বেশি প্র্যাকটিস করতে লাগবে না, বুঝে বুঝে তোমরা দেখা মাত্রই করতে লাগবে। অনেকে বলে ম্যাথ প্র্যাকটিস ছেড়ে দিলে ভুলে যায়, কখনো না, ম্যাথ প্র্যাকটিস ছেড়ে দিলে কখনো ভুলে না যদি তুমি কনসেপ্ট জেনে থাকো। আর একদম সোজা পদ্ধতিতে বর্তমান যুগে ম্যাথ করতে হবে, না হলে কিন্তু একটা বড় সমস্যার মুখে পড়বে। কারণ পরীক্ষায় এখন সবাই কিন্তু কোশ্চেনের অ্যান্সার দিতে পারে, কিন্তু কে সময়ে কোশ্চেনের অ্যান্সারটা করে আসতে পারলো বা সেই সময়ের মধ্যে কতগুলো অ্যান্সার অ্যাটেন্ড করতে পারলো সেটা হচ্ছে মূল বিষয় বা মূল কনসেপ্ট, সেই কিন্তু চাকরি পাবে। 99% ক্যান্ডিডেটকে যদি সেই পরীক্ষার কোশ্চেন বাড়িতে দেওয়া হয় শান্ত মাথায়, প্রত্যেকটা অ্যান্সার করে দেবে, বাট পরীক্ষা হলে 1 ঘন্টা সময়ের মধ্যে এতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করা, সেটাই হচ্ছে ট্যালেন্ট বা সেটাই হচ্ছে নলেজ বা সেটাই হচ্ছে এক্সপিরিয়েন্স, যাই বলো। তো এইভাবে ম্যাথ শিখতে হবে, অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আমরা ধীরে ধীরে জিকে ক্লাস তো দিচ্ছি রেগুলার, ধীরে ধীরে ম্যাথের ক্লাসটাও কন্টিনিউ করব। নেক্সট মাস থেকে চেষ্টা করো, নেক্সট মাসের মিডিল হাফের পর থেকে ম্যাথের ক্লাসও কন্টিনিউ করার চেষ্টা করো। চলো, কমেন্ট বক্সে কিন্তু তোমার ফিডব্যাকটা অবশ্যই চাই, আমি বুঝতে চাই যে তোমরা এই কনসেপ্টটা বুঝছো কি বুঝছো না। চলো, লাইক করে শেয়ার করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।